এটা কি একটু বলেন তো, একটু দেখে বলেন তো এটা কি? এটা হচ্ছে একটা মিনি রাউটার ইউপিএস সার্কিট। হ্যাঁ, মিনি রাউটার ইউপিএস সার্কিট। এটা কিন্তু আপনি বাজারে কোথাও পাবেন না, এটা নতুন একটা সার্কিট। তো এই সার্কিটটা আসলে কিভাবে কাজ করে, এর কি কি পোর্ট রয়েছে, কত ভোল্টেজ এখান থেকে পাওয়া যায়, সব কিছু নিয়েই একটা রিভিউ ভিডিও আপনাদের দিব। তো এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, এখানে কিন্তু 3টা ভোল্টেজই আছে, এখানেও 3টা ভোল্টেজ আছে। আর এইখানে যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, এই কানেক্টর আপনি যেখানে দিবেন, অর্থাৎ যদি 12 ভোল্টেজ দেন তাহলে আউটপুটে 12 ভোল্টেজ পাবেন। ঠিক এইটাও ঠিক একই রকম। আর এই দুইটা কানেক্টর যদি আপনি উঠাই দেন তাহলে কিন্তু দেখেন, আমি এই রাউটার যে ইউপিএস দেখুন, বেস্ট মিনি ইউপিএস ফর রাউটার অ্যান্ড অনু, এইখানে কিন্তু আমি পুরো ওই ইমেজটা নিয়ে আসছি এবং কোথা থেকে কি আউট হচ্ছে, কোথা থেকে কি দিতে হবে সবকিছুই এখানে আছে। তো এখানে একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে ব্যাটারি ইনপুট, আর এখানে অবশ্যই 3.7 থেকে 4.2 ভোল্টেজ দিতে হবে, এর বেশি দিতে হবে না। অর্থাৎ একটা যে যে ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু এখানে দিতে হবে। আর আপনি যদি অ্যাম্পিয়ার বাড়াতে চান তাহলে অনেকগুলো আপনি প্যারালালি দিতে পারবেন। আর এই সার্কিটের বিশেষত্ব হচ্ছে এটাতে কিন্তু অলরেডি বিএমএস রয়েছে, অর্থাৎ আপনার আলাদাভাবে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য বিএমএস লাগবে না। তারপরে এই পাশে আছি, এটা হচ্ছে ইনপুট ব্যাটারি চার্জিং ভোল্টেজ 5 ভোল্ট অনলি। অর্থাৎ এই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু একটা চার্জার বা অ্যাডাপ্টার লাগিয়ে 5 ভোল্টের, অবশ্যই 5 ভোল্ট হতে হবে, এর বেশি দেওয়া যাবে না। 5 ভোল্টের একটা অ্যাডাপ্টার বা চার্জার এখানে লাগাতে হবে, যেটার মাধ্যমে ব্যাটারি চার্জ হবে, আবার এইখান থেকে আপনার রাউটার অন্য চলবে। তারপরে এটা হচ্ছে টাইপ সি পোর্ট ইনপুট ভোল্টেজ, অর্থাৎ আপনি যদি এইখান থেকে পাওয়ার না দেন তাহলে এইখান থেকেও আপনি আপনার যে মোবাইল ফোনের চার্জার আছে সেটা দিয়েও কিন্তু এই সি পোর্টের মাধ্যমে আপনি কিন্তু পাওয়ার দিতে পারেন, ইনপুট করতে পারেন। আর এখানে কয়েকটা এলইডি আছে দেখুন, এগুলো হচ্ছে ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর এলইডিস। অর্থাৎ এখানে আপনার 100% বা 80%, 50% চার্জ, কতটুকু চার্জ আছে ব্যাটারিতে সেটা এখানে দেখতে পারবেন। আর এখানে একটা পুশ বাটন সুইচ রয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু চার্জ লেভেলটা দেখতে পারবেন। ওকে, তারপরে এখানে দেখুন, এই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট আপনি আউটপুট পাবেন এবং 1.5 অ্যাম্পিয়ার। যদি 12 ভোল্টেজ নেন আপনি তাহলে 1.5 অ্যাম্পিয়ার পাবেন, 9 ভোল্টেজ হলে 2 অ্যাম্পিয়ার পাবেন, 5 ভোল্ট হলে 2 অ্যাম্পিয়ার পাবেন। আর এই পোর্টের মাধ্যমেও আপনি কিন্তু 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট পাবেন এবং 12 ভোল্টের জন্য 1.5, আর এই দুইটার জন্য 5 ভোল্ট এবং 9 ভোল্টের জন্য 2 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন। আর এই পোর্ট ফিক্সড, এটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পাবেন। এখন এইখানে 3টা অপশন দেওয়া আছে, আসলে কিভাবে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট পাবেন সেটা হচ্ছে এইখানে যে পোর্ট আছে দেখুন, এই পোর্টের উপর ডিপেন্ড করবে। ওকে, এইখানে দেখুন, এটা আপনি যদি জাম্পারটা এই 5 ভোল্টের এখানে দিয়ে দেন তাহলে কি হবে, আপনার আউটপুট এই পোর্টের মাধ্যমে 5 ভোল্ট পাবেন। যদি জাম্পারটা এই মাঝখানে দিয়ে দেন তাহলে 9 ভোল্টেজ পাবেন, যদি জাম্পারটা 12 ভোল্টেজের এখানে দেন তাহলে 12 ভোল্টেজ পাবেন। ঠিক একইভাবে এটাতে দিলে 5 ভোল্টেজ, এটাতে দিলে 9 ভোল্টেজ, এটাতে দিলে 12 ভোল্টেজ পাবেন। ওকে, এখানে লেখা আছে আউটপুট সেট, অর্থাৎ আউটপুটে কত ভোল্টেজ পাবেন সেটা সেট করার জন্য এই জাম্পার ইউজ করা হয়েছে। আর এইখানে যে দুইটা জাম্পার ইউজ করা হয়েছে, এই দুইটা হচ্ছে যদি আপনি খুলে দেন তাহলে এই আউটপুটে আপনি কিচ্ছু পাবেন, কিন্তু এখানে আপনি পাবেন। এই দুইটা জাম্পার এই জন্য ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি লাগালে আউটপুট পাবেন, না লাগাইলে এখান থেকে আপনি কোনো আউটপুট পাবেন না। ওকে, আর এইখান থেকে দেখুন একটা ইউএসবি আউটপুট 5 অ্যাম্পিয়ার, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পাবেন, অর্থাৎ ইউএসবি আপনি যদি ফোনে চার্জ দেন তাও দিতে পারবেন। ওকে, তা আশা করি মোটামুটি এইখানে কি আছে, আপনি কিভাবে কি করবেন মোটামুটি একটা ধারণা হয়তো বা আপনার হয়েছে। তারপরে দেখুন এখানে কিভাবে সংযোগ করতে হবে রাউটার, আমি সেটা দেখাইছি। তার মানে এখানে আপনার এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ 3.7 ভোল্টেজের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করবেন। আর এইখান থেকে আপনি 5 ভোল্টের অ্যাডাপ্টার লাগাবেন, আর এখানে ম্যাক্সিমাম 2 অ্যাম্পিয়ারে চার্জ হবে আপনার এই ব্যাটারিটা। যদি আপনি বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে ইউজ করেন তাহলে আস্তে আস্তে চার্জ হবে, কিন্তু এটা 5 ভোল্টের উপরে দেওয়া যাবে না। ওকে, আর এইখান থেকে আপনি রাউটারে পাওয়ার দিবেন, আর রাউটারে যদি 9 ভোল্টেজ হয়, 12 ভোল্টেজ হয়, 5 ভোল্টেজ হয়, তাহলে এখান থেকে আপনি সেট করে নেবেন। ঠিক একইভাবে এই পোর্টের মাধ্যমে আপনি অনুতে পাওয়ার দেবেন। আর 5 ভোল্ট, যদি 5 ভোল্ট এখানে যদি অন্য কোথাও দিতে চান তাও দিতে পারেন। এখানে 3টা পোর্টের ব্যবস্থা করা হয়েছে, আর ইউএসবি পোর্ট। এখন আপনি যদি এই একটা রাউটার বা অনু চালান, তাহলে যদি আপনি অনেকক্ষণ ধরে, দেখা গেল 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যদি আপনি চালাতে চান, তাহলে আপনি কিভাবে চালাবেন দেখুন, অনেকগুলো ব্যাটারি আপনি প্যারালাল সংযোগ করে এখানে পজিটিভ দিবেন, এখানে নেগেটিভ দিবেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় ব্যাকআপ দিবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই সার্কিটের সব থেকে মজার বিষয় হচ্ছে এটাতে চার্জ দেওয়ার জন্য ব্যাটারিতে আলাদা কোনো বিএমএস সার্কিট লাগে না,
এবং অটোমেটিক বুস্টের মাধ্যমে, যেহেতু এখানে 5 ভোল্টেজ দিচ্ছেন, এখান থেকে 3.7 ভোল্টেজ বা ম্যাক্সিমাম 4 ভোল্টেজ হচ্ছে, এখান থেকে কিন্তু বুস্ট করে এখান থেকে আপনার 12 ভোল্টেজ 9 ভোল্টেজ করে দিচ্ছি। ওকে, তা বাজারে আসলে যেটা সব থেকে জনপ্রিয় বর্তমানে রাউটার ইউপিএস সার্কিট, এই সার্কিটে কিন্তু ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য অবশ্যই বিএমএস সার্কিট লাগে এবং 3টা ব্যাটারি লাগবে, কারণ এটার ইনপুট দিতে হয় 12 ভোল্টেজ দিয়ে। ওকে, তো এক নজরে আমি একটু দেখিয়ে দিই যে আসলে আবার একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ম্যাক্সিমাম 46 ওয়াটের আউটপুট পাবেন এখান থেকে। তারপরে 5 ভোল্ট আউটপুট পোর্ট থেকে আপনি 2 অ্যাম্পিয়ার পাবেন। এখানে আসলে কোন জায়গায় কি পাবেন, এই যে আউটপুট অন পোর্ট, অর্থাৎ এই পোর্টের মাধ্যমে আপনি যদি 12 ভোল্টেজ নেন তাহলে 1.5 অ্যাম্পিয়ার পাবেন, 9 ভোল্টেজ নিলে 2 অ্যাম্পিয়ার পাবেন, 5 ভোল্টেজ নিলে 2 অ্যাম্পিয়ার পাবেন। আর আউটপুট 2 তেও একই রকম। আর এটা হচ্ছে 5 ভোল্ট ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার, অর্থাৎ এইখান থেকে আপনি ম্যাক্সিমাম 6 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার আপনি দিতে পারবেন। তো অবশ্যই 5.5 ভোল্টেজের উপরে হওয়া যাবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এই সার্কিটটা আসলে কিভাবে কাজ করে বা এই সার্কিটটা কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন।